হ্যালো বন্ধুরা, আমি রুনা আবার এসেছি নতুন গল্প নিয়ে গল্পকথায়। আজকের গল্প বকুল। অনাথ আশ্রমে আজ 2 বছর পূর্ণ হলো বকুলের। যখন সে এই আশ্রমে এসেছিল তখন তার বয়স ছিল 9 বছর। বকুলের মনে পড়ে 2 বছর আগে এই দিনটার কথাই। তার বাবা তাকে স্টেশনে ছেড়ে চলে গিয়েছিল। তাকে বলেছিল যে সে বকুলের জন্য তাড়াতাড়ি খাবার নিয়ে আসবে। বকুল যেন সেখানেই বসে থাকে। স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের ওই জায়গাটায় অনেকক্ষণ ধরে বসেছিল বকুল। দুপুর থেকে সন্ধে, সন্ধে থেকে রাত। তারপরেও বাবা ফিরে আসেনি। তারপরে তখন সে ভয়ে কাঁদতে শুরু করেছিল। স্টেশনটি ছিল খুবই ছোট, লোকজনের যাতায়াত খুব কমই ছিল। যখন সে কাঁদছিল কিছুজন লোক তাকে ঘিরে ধরেছিল। তারপরে 2 জন পুলিশ কাকু তার কাছে এসে তার নাম ঠিকানা সব জিজ্ঞাসা করলো। একজন তার মাথায় হাত রেখে তাকে খুব আদর করে বলল, তুমি তোমার নাম বলো। বকুল তার নামটা বলেছিল। ঠিকানা বলে কি হবে সে জানতো, কিন্তু ঠিকানা বলেনি, কারণ সেখানে এখন আর কেউ নেই। তারপর সেই পুলিশ কাকুরাই তাকে থানায় নিয়ে যায়। সেখান থেকেই তার ঠাঁই হয় এই অনাথ আশ্রমে। বারবার মনে পড়ে বকুলের। স্টেশনের পাশেই বস্তিতে মা, বাবা, বোনের সঙ্গেই বকুল থাকত। কত আনন্দ ছিল তাদের। বাবা কাজ করত, ঠিকার কাজ, আর মা ট্রেনে ট্রেনে বোনকে নিয়ে কোলে নিয়ে জল বিক্রি করত। সঙ্গে সেও থাকতো তখন। বোনের সঙ্গে স্টেশনে আর তাদের ছোট্ট ঘরে খেলাধুলা করে আনন্দেই কাটত তার। হঠাৎ কী যে হলো সে ভাবতেও পারে না। একদিন সকালে উঠে বাবা বকুলকে বলল, তোর মা তোর বোনকে নিয়ে আমাদের ছেড়ে অমলের সঙ্গে চলে গেছে। অমল বাবারই বন্ধু, আর আমাদের সঙ্গে থাকবে না। চল এখান থেকে চলে যাব আমরা। বকুল বলে, কোথায় যাব বাবা আমরা? কোথায় যাব? মায়ের কাছে? বাবা কিছু না বলে তার দিকে কিছুক্ষণ তাকিয়েছিল। তারপর একটা ছোট্ট পুরানো ব্যাগে বাবার ও বকুলের জামা কাপড় ভরে নিয়ে ট্রেন ধরে তারা একটা ছোট্ট স্টেশনে নেমে যায়। সেখানে কিছুক্ষণ বসে বাবা তাকে বলে, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। বলেই সেই যে বাবা চলে গেল, আর ফিরে আসেনি। খুব খিদে পেয়েছিল বকুলের। খিদেই পেটে যন্ত্রণা হয়েছিল তখন। বকুল কাঁদতে শুরু করেছিল। অনেক লোক জড়ো হয়ে গিয়েছিল। পুলিশ কাকুরা তাকে বিস্কুট এনে খাইয়েছিল। তারপর হোটেল থেকে রুটি তরকারি কিনে তাকে খাইয়েছিল। সে তার ঠিকানা জানতো, কিন্তু বলেনি। কি হবে বলে? মা কেন ছেড়ে গিয়েছিল তাকে অমল কাকুর সঙ্গে? বোনকে নিয়ে গেল, তাকে কেনই বা নিয়ে গেল না? বাবা কেন তাকে মিথ্যা কথা বলে চলে গিয়েছিল? অনেক প্রশ্ন তাকে বিচলিত করে। সে কোনো উত্তর পায় না আজও। সে ভাবে, বাবা যদি তাকে এই আশ্রমে নিতে আসে, মা যদি বোনকে নিয়ে আবার ফিরে আসে তাদের সেই ছোট্ট ঘরে, সেখানে তারা 4 জন, বাবা, মা, বোন ও সে, খুব আনন্দে থাকবে, অনেক আনন্দে। এই আশাতেই তার একটা একটা করে দিন কাটে এই আশ্রমে। ছোট্ট বকুল কি কোনোদিনও ফিরে পাবে তার পরিবারকে? নাকি এই সমাজে ছোট্ট বকুল ফুলের মতো ঝরে পড়বে ভোরের আলো ফোটার আগেই? গল্পটি এখানেই শেষ হলো। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আবার আসবো গল্পকথায় পরের গল্প নিয়ে। রুনা।